আমার চাচার 40 সকালের খিচুড়িটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো কিভাবে বাবুর্চিরা দুপুরের বিরিয়ানিটা রান্না করেছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রথমেই কেটে ধুয়ে রাখা গরুর মাংস চুলায় দিয়ে তার মধ্যে দিয়ে দিল সয়াবিন তেল। বন্ধুরা, বাবুর্চিদের রান্নার প্রসেসটা কিন্তু একটু ভিন্ন হয়, তবুও কিন্তু রান্না খেতে অনেক মজা লাগে। এরপর দিয়ে দিল পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচিও দিল। এরপর দিল দারুচিনি এবং আদা বাটা। আপনারা হয়তো ভাবছেন মশলাগুলো এত এলোমেলো ভাবে দিচ্ছে কেন। আমিও প্রথমে অবাক হয়েছিলাম বন্ধুরা, কিন্তু শেষে এতটা মজা হয়েছিল কি বলবো। যাই হোক, এবার দিয়ে দিল রসুন বাটা। মাংসটা কিন্তু অনবরত নাড়তে হবে। এবার দিয়ে দিল পোস্ত বাটা। তারপর দিয়ে দিল জিরা গুঁড়া। এবার দিয়ে দিল কাজু বাদাম বাটা। এবার দিয়ে দিল কিছু কাঁচা মরিচ। তারপর দিল শুকনো মরিচের গুঁড়া এবং দিয়ে দিল পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ নেড়ে ঢাকনা চাপা দিয়ে দিল। ঢাকনা তুলে দিয়ে দিল টক দই এবং টমেটো সস। এবার মাংসটা খুব ভালো করে রান্না হয়ে গেলে তুলে রেখে দিল। তারপর কিছুটা রেডিমেড বিরিয়ানি মশলা ছড়িয়ে দিল। আবার একটা সসপ্যানে তেল দিয়ে তার মধ্যে দিল পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। তারপর কিছুক্ষণ ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিল কিছুটা আদা বাটা, কিছুটা কাজু বাদাম বাটা, কিছুটা রসুন বাটা, কিছুটা জিরা গুঁড়া এবং কিছুটা মরিচের গুঁড়া। সাথে দিয়ে দিল কিছু কাঁচামরিচ ও পরিমাণ মতো লবণ। কিছুটা নেড়েচেড়ে দিয়ে দিল সামান্য পানি এবং দিয়ে দিল কিছুটা টক দই। মশলাটা কিছুক্ষণ কষানো হলেই দিয়ে দিল টমেটো সস। এবার চালের প্রায় দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিল। বন্ধুরা, চালের পরিমাণ যত বেশি হবে পানি কিন্তু দ্বিগুণের থেকে একটু কম দিতে হবে, তা না হলে বিরিয়ানিটা ঝরঝরে হবে না। যখনই পানিটা খুব ভালোভাবে ফুটে গেল তখনই আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দিল। এবার মাংসটাও দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে বন্ধুরা। এবং 20 মিনিট পরে ঢাকনা খুলে ঝরঝরে বিরিয়ানিটা বের হয়ে আসবে। দুঃখিত, আমি মাংস দেওয়ার ভিডিওটা করতে পারিনি। আসলে বাবুর্চিদের রান্না তো বোঝেনি তো। তবে রান্নাটা যে খুবই মজা হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। আজকের মতো বিদায়, ধন্যবাদ।